ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি আবারও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েল। রোববার ৭ সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহরের কেন্দ্রে বিমান হামলা চালায়, যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি আবার আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েল। রোববার ৭ সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহরের কেন্দ্রে বিমান হামলা চালায়, যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জেরুজালেমে বলেন, যদি হামাস গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে, তাহলে এই যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে। তিনি বলেন, আমরা রাজনৈতিক উপায়ে এই লক্ষ্য অর্জন করতে পারলে খুবই খুশি হব। জবাবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, তারা অস্ত্র সমর্পণ করবে না, তবে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করতে এবং গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হয়, তাহলে সব জিম্মিদের মুক্তি দেবে। এটি দীর্ঘদিন ধরে এই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান। গত মাসে ইসরায়েল গাজা সিটিতে হামলা শুরু করে এবং বর্তমানে তাদের সেনারা শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রাতভর হামলায় শহর জুড়ে ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির দক্ষিণে একটি স্কুলেও হামলা হয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। স্কুলে হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামাসের একটি যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়েছিল। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের জন্য যে কোনো হুমকি দূর করতে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।